যারা কৃষক সঠিক ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সঠিক নামটা পাইতো এবং আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি পাইতাম, আরেকজনের যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাইতা। তো ওই যে নামগুলা নেওয়া হইতেছে যে এলাকা বিত্তশালী বা একজন নেতা দেখে তো একজনের মাধ্যমে আসা হয়, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আসা হয়। এরা হাওড়ের মধ্যে না আসিয়া যে নামগুলা দেওয়া হইতেছে এই নামগুলা মুখ চিনে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। আমার 7 কের জমিন ক্ষতি হয়েছে, ওই যে থুরো দান আওয়ার পরে ডুবলাই নিছে। এই পর্যন্ত সরকারে যে এটার ক্ষতিপূরণ দেয় তার কোনো খোঁজ খবর আমরা নাই, বা মেম্বার চেয়ারম্যান আমরা জানাইছে না, কোনো কিছু হয়েছে না। বর্তমানে এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বারে আমরা এখন তা মাতাইছে না, জিজ্ঞাইছে না তোমরা কীভাবে খেতি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3 ফাইন তলে আছে। সরকারে শুনছি সরকারে দিছে 3 মাসের খানি দিব, এটা দিব সেটা দিব, সাহায্য করবো। হ্যাঁ, তো এই সাহায্যটা আমরা টুকাইয়া পাইতাছি না, কীভাবে কী হয়েছে। যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যদি বাদ পড়ে, তো সেই ক্ষেত্রে নির্দেশনা হয়েছে যেন সেটি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। আর আরেকটা বিষয়, আমাদের তালিকাটা একটু বড় মনে হচ্ছে, যেটি আসলে সরজমিনে আমরা যা বুঝেছি বা আপনারা সাংবাদিকরা যারা গিয়েছেন তাদের কাছেও মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়, তা সংশোধন করার চেষ্টা করা হয়। এটি এমপি মহোদয়গণকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা দিন সরকার প্রধান নির্দেশনা দিয়েছেন তারা যেন এটি রিভাইজ করেন। এবং আমরা যখন তালিকাটা পাঠাবো, চূড়ান্ত তালিকাটা, তখন সেখানে এমপি মহোদয়গণেরও স্বাক্ষর আমরা নেওয়ার জন্য বলেছি, যাতে করে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন অন্তর্ভুক্ত থাকে, বা তারাই যেন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে 3 বছরের যেই প্ল্যানটা মানবিক সাহায্য তারাই যেন পায়, সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এই চেষ্টা।